এই রাইতর নাম হইল সবে বরাতর রাইত। কোন রাইত? সবে বরাতর রাত। সারা রাত জমিনে ঘুমাইও না, মোবাইল ধারো রাখিও না, মোবাইল সরাও। নমাজ পড়িও, নফল নমাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। কি করিও? তাসবিহ তাহলিল করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে বামৌলা। আই সবে বরাতর রাইতর উসিলায় আমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ। যদি আমার জীবন হায়াত কমিয়া যায়, আই সবে বরাতর রাইতর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। আর একটা দোয়া করিও রে ভাই, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিন আমার জন্য স্থায়ী নাই, একদিন আমি দুনিয়া তুলে বিদায় লেবা লাগবো রে দয়া। ও আল্লাহ, এই জমিন স্থায়ী নাই, মার মায়া, বাবার মায়া, বিবি ভাই চাওলাদুর মায়া ছাড়িয়া জমিন তুলে মারা যাওয়া লাগবে। আল্লাহ যখন মরণ দিবাই আমার শাহাদতি মরণটা দান করিও। সারাই খবা আমি বাইরে দোয়া করিও আল্লাহ, জমিন যখন মরণ দিবাই তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দান করিও। একটা মৌত দনে ফানা চাইও, যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, আমার অ্যাক্সিডেন্টের মরণ তনে দূরে রাখিও। সারাই খবা আমি আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মারলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোট যারা আছে এনরে জমিনও মায়া করতায়, মহব্বত করতায়। যে তান বয়সতনে ছোট এরারে মায়া করেন না, মহব্বত করেন না। ওয়ালাম ইউক্কির কাবীরানা, তান বয়সতনে বড় যারা এরারে জমিনও সম্মান করেন না, তাজিম করেন না। ফালাইসা মিন্না, সে কিন্তু আমার নীতিমালার ভিতরে নাই। আইজ আমি আমার বয়সতনে বড় যারা এরারে আমি সম্মান দেই না, তাজিম করি না। আমার বাবার সমতুল্য যারা আছে এরারে আমি বাবার সমতুল্য দাম দিতাম, ঠিক না নি যাব? আমার বয়সে ছোট যারা, আমার ছোট ভাই সমান, ধান লোকেও মাতিতে তো আমি একটু নিয়ম নীতির ভিতরে মাথা লাগব না। আইজ আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক চরিত্র কিরকম আসলো? নবীজি মারিয়া দিন ইসলাম প্রচার করছেন না? করছেন? বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই, কোনো মানুষের গরম দিয়া নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আখলাক দেখে মানুষের কলিমা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে মানে কই না মানুষ মরে মুখে আর মাছ মরে লেঞ্জে। ব্যবহারে ভদ্রতার পরিচয়। গাড়ি দরজাত লেখা থাকে না, ব্যবহারে ভদ্রতার পরিচয়। এর কারণে আমার ব্যবহার যদি আমি জমিন কন্ট্রোলের ভিতরে আনিলাই, আমার মাঝে মানবতা থাকে, তাহলে জমিনও আমার মানুষে খারাপ পাইতো না, ভাইবনি? আই জমিনও বাজারও গেছে, আপনি কিচ্ছু লইতা, আপনি গিয়া কইতা ভাই আপনার ফুলকবির কেজি কত? আফসোস লাগে, আমি একদিন এখানে গেছি, আমার লগে একজন আসলা, এই মেসাব কইতরা বাবা তোর মাছর কেজি কত? লাগি গেছে আমার লগে দরবার। আমি কইলাম রে বাবা তোমার এই মাঠটা হয়েছে না? বলে কেনে? বলে তোর মাছর কেজি কত কইতা? বলে তোমার মাছর কেজি কত কইতা? আমার এখন তুমি আসান খালি মিলাই। বলে তুমি আসান খান? হ্যাঁ, এই মানুষ হাই প্রেশারি আসলা, বাদে বুঝাই শৈল করছেন, বাদে চাহ খাবাইয়া বুঝাইছি, বাদে 2-3 দিন বাদে কইছেন না খামাই না, আমার তো বাস। এর কারণে খেয়াল করা লাগবো। আপনি দোকানও গেছেন, কোনো জিনিস লইতায় যদি বাই হইতে শরম করে, বুড়া লাগে, তাহলে হইতায় যে তোমার এই ফুলকবির কেজি কত? হই তোর কেজি কত?
ইলা হইলে বেঠাই দিব হইব 40 টাকা তার নারম উড়াই গেছে বেশি তো নাইতে বাদ দেও ফসিলে গাঙ্গ ভালাই দিব হইলে তোমারে খাবাইতো না খাবাইবানি খাবাইতো না আমরা রাতাবাড়ি অন্য এক বেঠা আসলাম মরি গেছে আল্লাহ বেশ নসিব হদক ফলর দোকান চাইরা না পয়সা সোনার চান্দে কম দিত না হইব ফসিলে ভালাই দিব হইলে কমে খাবাইতাম অত টাইট মানুষ জমিন আসলা না এর কারণে মানুষের ব্যবহার মানুষের চরিত্র ঠিক করতে লাগবো এক বেঠি বাজারও আগে গ শুনছি তা কিতাবর মাত না বাদে ফতুয়া মারি যাইব কইবা তাই নইলা গেল গ শুনছি এক মানুষ বাজারও গেছিলা শাক লোয়া এই ব্যবহারের উপরে আমি কইয়ার এই বেঠি মানুষে বেশিতরা গিয়া জিকাইছো এনোর নাকও খাটা খানও খাটা গিয়াও ওকে নাক খাটি করো খান খাটি কত বেসতে তোর সাগরাটি তার টুট কাটা আসলো পইলাও সইল উঠে গেছে কইছে দূর উঠ কাটা করো টুট কাটা 3 লাখ বেচতাম আমার সাগরাটা আচ্ছা হো যাই লাইটাক 3 লাখ টাকা বিকে ইয়ে করো আইয়া হয়েছে আমি আর বাজার করছো না যাও সারি আমি কাম করবো বলে কিতে হয়েছে বলে এই বাজারে হয় 3 লাখ সাগরাটা বলে দৌড় বেটা 10 টাকা 3 আঠি মিলে আর এটা কিতা মাত ও হয়েছে গিয়া হইসলাই গিলা বলে আমি তো হলা এই না হয় ওলা গিয়া হয়েছে বলে মানুষ মারি লইছ ও দেখবে আমি যাইয়া ও আইয়া কইছে ও গো ফুলমতি করো রসমেতি কত ব্যস্তায় তোমার সাগরাটি উঠিয়া ওই বালা মানুষের বালা বলি এমনে নেও কি 3 আঠি হয় হয়েছে নাই ওখান লাগে এর কারণে হয় আমার তো ওয়াজও গেছে না সফটওয়্যার বুঝতে পারছিস ওয়াজ তো আমার বাদে ওয়াজ বাদে খে বেজার দেখি হাত তুলাম না বেজার হইলে আমার হো ভাই অত টেনশন হয় বুঝ ভাই কিতা হইল একবার গুয়ামরি আনি দেওয়াল না আমি আগবাইতাম পারি এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর গোলামি করতাম এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও সুবহানাল্লাহ হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে লয় সুহবতে সালে তেরা সালে কুনন সুহবতে তালে তেরা তালে কুনন এই জমিন যদি মানো ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবা সুবহানাল্লাহ সুহবতে তালে তেরা তালে কুনন আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করে লাইবা এর জন্য আমার বুজুর্গ আল্লাহ জমিনের মধ্যে আমাদের যে পরিমাণ সম্মান আল্লাহ যে পরিমাণ মর্যাদা বৈশিষ্ট্য দান করছেন অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না সুবহানাল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা কান আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা সুবহানাল্লাহ প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা সর্বপ্রথম একটা নিয়ামতের শুকরিয়া আদায় করো এই দুনিয়ার জমিন ঠান্ডা পানি আমরা খাইয়ার
বন্দা জমিনও ঠান্ডা পানি খাইবাই, কিন্তু বন্দায় পানি খাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না। করেননি? পানি খাবাইল সবর খাম বইয়া না উবাইয়া বইয়া পানি খাবাইল সবর খাম তিন করলে খাইতাম আর দোয়া পড়িতাম সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া তিন কুল্লি পানি জমিন বইয়া খাইলাও সব হইব, শুকরিয়া আদায় করবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, ও বান্দা এত গরমের সময় আমি আল্লাহ তোমার ঠান্ডা পানি খাওয়াইলাম, এই ঠান্ডা পানি খাইয়া কোন কারণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ, এই জমিনও যখন পানি খাইবাই বইয়া খাও সবর খাম, উবাইয়া খাইও না। পানি খাইতে সময় জমিন তিন করলে পানি খাইতাম কয় করলে তেমনি 1 লিটারে কিং স্টারের বোতল বেটার দরজা এখন দেখতে এক পা বাইক আর এক পা মাটি খেসের ডাইরেক্ট এক বোতল দিয়ে এক করলে পানি খাইও না, পারে না খারাপ পাইতরা। এক করলে পানি খাইও না, এক করলে পানি খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। বন্দা তিন করলে জমিনও পানি খাইতাম, জমিনও পানি খাইতাম, বইয়া জমিনও পানি খাইতাম। জমিনও 2টা পানি আছে, এই 2 পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। এই 2 পানি কোন 2 পানি? একটা পানি হইল বন্দা জমিনও নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক করলে পানি হাতের মধ্যে লইবাই, পশ্চিম মুখে দাঁড়াইয়া আকাশের বসাও আর দোয়া পড়িও কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি বন্দায় জমিনও খাইবাই। এক কুল্লি পানি খাওয়ার কারণে আল্লাহ বড় বড় আল্লাহ 10টা বেমার তোরে তোমার মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এখন ওযু পড়া লাগলে তো নামাজ পড়া লাগবে। এক বেটা আসলো আমরা, আল্লাহ যায় না বিয়ালে হইলা খিতে হয়েছে বলে কাল হয়েছে নমাজ পড়িতাম না, নমাজ পড়াইছো আমার তা ফুটি আগর আপনি মানুষ সোজা আসলো না। আমরা বাড়ি খামো আসলো বেটা, বাবাই ডাকিছইন বিয়ালে উঠো আলো যাইতে বলে আইজ পারতাম না বলে এখানে বলে থা উঠি গেছে বলে সে তো দোয়াই হইতে কোন সময় উঠছে বলে ফজরের নমাজ পড়ায় না করছি নমাজ পড়িতাম না, নমাজ পড়ায় আমার থা উঠি গেছে বললা সোজা মানুষ আগর আমলি মানুষ আসলাম। এর কারণে উজু করলে নমাজ পড়া লাগে। আমার বুজুর্গ বন্দায় জমিন উজু ফরমাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী ভাই রইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উম্মত হল ভাই রইবা, আপনার উম্মত বলিয়া কিরকম পরিচয় পাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত রে কিয়ামতের দিন কিলা আপনি পরিচয় পাইবা? রাসূলুল্লাহ ফরমাইলেন, বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء। رسول الله ফরমাইলেন, ও আয়েশা, আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে জমিন ওযু করবা। ইন্না উম্মতি ইয়দাউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবর দনে বাইর হইবা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা, আমার উম্মত যারা হইবা জমিনের মধ্যে নামাজ পড়বা
নমাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করবা। ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ দইবা, কালকে কিয়ামতের ময়দান সেই অঙ্গগুলাই নূরে জলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় ভাই মোহনা সুবহানাল্লাহ। ভাইরে জওয়ান, উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করলা, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিল ভালো কাম করিয়া যায়, বন্দায় যখন জমিল নেকির কাম করিলাই, তোমার ডাইন খান্দ যাই না সয় এই কন্টিনিউ ভাবে এই জমিন তোমার নাম আমল নেকি লিখতে তখন হন সুবহানাল্লাহ। ডাইনর এই সর্দার এই নেকি লেখন, আর বন্দায় যখন জমিন গুনাহ করিলায় তখন বাম খান্দর ফিরিস্তায় লেখন। তবে উম্মতে মুহাম্মদিয়ে নেকি করা দূরের কথা, নমাজ পড়া দূরের কথা, যখন বন্দায় ইরাদা করবো আমি জুমার নমাজও যাইতাম গিয়া 10টার সময় যদি ইরাদা করিলায়, ওই সময় তো আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করে দিন। হন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। বন্দায় যখন জমিন গুনার কাম করে, গুনাহ করার বাদে ভুলবশত গুনাহ করি লইলে ফিরিস্তায় কলম লইন গুনাহ লেখি লইতা, তখন ডাইন খান ধরে ফরমাইন, ফিরিস্তা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলেছে। হন সুবহানাল্লাহ। কত সময় বলে? সাবা সাতিন। সাবা মানে 7, সাতুন তার মানে হইল ঘন্টা। আল্লাহ 7 ঘন্টা পরিমাণ তোমারে তওবার জন্য সময় দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমার জোয়ান ভাইয়াই, আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে যদি ভুলবশত গুনাহ কাম সংগঠিত হয়ে যায়, বন্দা দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে তওবা করিলে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা। আর যদি 7 ঘন্টার ভিতরে তওবা করলা, তখন ডাইন খান ধরে ফেরেশতায় জানাইবা, হে ফেরেশতা আর দেরি করিও না, ইনা ফরমানোর নামে আমল সেই গুনাহ ঠালে কিলাও। উম্মতে মুহাম্মদের আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার বাদে এই শরীর তনে মুখ তনে টপটপাইয়া জলের ফুটা পড়ে, পড়ে নানি হাত তনে জলের ফুটা পড়ে। আমার নবী ফরমায়, আমার উম্মত হল যদি দরকার হয়, প্রয়োজন হয়, আলেদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিবাই, আলেদা রুমাল দিয়ে তোমার হাতটা মুছিয়া নিবাই, কিন্তু পরনের লুঙ্গি দিয়া না, এটা তোমার জন্য মাকরুহ। আর যদি দরকার হয় না, তাহলে জমিন তোমার মুখ মুছিও না, হাত মুছিও না। কোন কারণে? এক একটা ফুটা বাই রইব, এক একটা ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার মুখের মাতনায় বার করিয়া যাও শামাইলে তিরমিজি শরীফ, আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি, আমার নবী ফরমায়, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন। এক একটা পানির ফুটার কারণে আল্লাহ বন্দার জীবন যত গুনাহ সগীরা আছে রে, আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, ও পানি জমিন উবাইয়া খাওয়াইল সাবর খাম, আর একটা পানি আছে জমিন উবাইয়া খাওয়াইল সাবের খাম। কোন পানি? যে পানির নাম হইল জমজমের পানি। কোন পানি? খালিনগর খাটাখাল বাজারও মিলেন বাইরে জোয়ান, এই জমজমের পানি খাটাখাল বাজার ভাইতালায়, শালটাবড়া ফাইতালায়, বদরপুর করিমগঞ্জ শিলচর কোনো জায়গায় মিলে না। যখন হাজি সাহেব হলো হজ যায়, হজ তনে আওয়ার সময় যে পানি নয়, এই পানির নাম হইল জমজমের পানি।
পৃথিবীর মাঝে যত বৈজ্ঞানিক হল আছে সারা রিচার্জ করিয়া কইছেন জমিন যত বেমার আছে সারা বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান যখন জমিন জমজমের পানি পাইবাই উবাইয়া জমিন জমজমের পানি খাইও একটা দোয়া আছে পড়িও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা বান্দা যদি তোমার বেমার থাকে পেটের বেমার ফাত্তর বেমার যে কোনো ধরনের বেমার তুমি এক নিয়তে এক ইরাদায় খাও যে আয় আল্লাহ আমি জমিন জমজমের পানি খাইয়ার এই জমজমের পানির কারণে আমার ফাত্তর বেমার আপনি শিফা দিয়া দেও এক নিয়তে যদি খাও খোদার কসম আল্লাহ জমজমের পানির কারণে আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দি বদলিবা সুবহানাল্লাহ এমন একটা পানি এত ফজিলত জমিন যত বেশি তুমি পানি জমজমার পানি খাইবাই এমনি মিনারেল ওয়াটার খাইবাই সামান্য পরে জমিন তোমার ফসরাবে ধরিলানি কিন্তু বাইরে জমজমার পানি আছে এই জমজমার পানি জমিন খাইবাই কোনো সময় জমিন তোমার ফসরাবে ধরবে না জোরে কও না সুবহানাল্লাহ জমজমার পানি খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় হয় না নি আমার বানাইল নাই পরীক্ষা করা আমি কইয়ার গত বছর আপনারা দোয়া করছলাই আল্লাহর হুকুম হইছিল আমি হজ গেছিলাম দোয়া করছইল জমজমের পানি যখন তোয়াফ যাইতাম যাওয়ার সময় আমরা রুটি লইয়া যাইতাম তোয়াফ করিয়া সোফা মারোয়া সাই করিয়া জমিনের মধ্যে রুটি খাইতাম আর জমজমের পানি পেট ভরিয়া খাইতাম সারা দিন নিশ্চিন্তা পেটের বুকে ধরতো না কওনা সুবহানাল্লাহ ও পরিমাণ জমজমের পানি আল্লাহ আপনার দোয়াই আল্লাহ খাওয়াইছেন সকালে হরম শরীফ যাইতাম 5 লিটারের গেলেন আসলো বিকালে আনতাম 5 লিটার রুমও খাইতাম রাইত খাইতাম আবার যখন বিকালে হরম শরীফ যাইতাম আরো 5 লিটার জমজমের পানি আনতাম আমার জীবনের মাঝে আশা আসলো রে আল্লাহ তন্মন ভরিয়া জমজমের পানি খাওয়াইছেন এর কারণে বাইরে জোয়ান যখন জমিন জমজমের পানি ভাইবাই এই জমজমের পানি খাও আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার ও বেমার আমার বেমার জমজমের পানির উসিলায় সেবা করিয়া দেও আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাই বা না সুবহানাল্লাহ আমার বুজুর্গান আল্লাহ কিয়ামতের ময়দানে ঠান্ডা পানির প্রশ্ন করবা শুকরিয়া ধর নিয়ামতের শুকরিয়া এর বাদে যে সওয়াল করবা আল্লাহ তোমার সুন্দর বদন দান করলা বডি দান করলা কোনো বেমার নাই কোনো সমস্যা নাই আল্লাহ জানাইবা ও বান্দা এই জমিনের মাঝে তুমি 80 বছর জমিন জীবন ভাইলাই 60 বছর ভাইলাই আমি আল্লাহ এত সুন্দর বডি তোমার দান করলাম তুমি জমিন কোন কাম করলাই আমার এখন হইলাও এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ বাইর হইবা আল্লাহর সামনে যাইবা আল্লাহ বান্দার 4টা প্রশ্ন করবা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহ সামনে ধরে কদম ঢোলানো সম্ভব নয় মা তাজালু কাদাম আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন 40 হাত্তা ইউসালু আন 40 কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের 4টা প্রশ্ন করিয়া বইবা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে ধরে কদম ঢোলানো সম্ভব হবে না কয়টা প্রশ্ন 4টা প্রশ্ন নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমাইন আন উমরিহি ফিমা আফলা আল্লাহ জানাইবা ও বান্দা এই জমিনের মধ্যে আমি তোমারে 80 বছরের জীবন দান করলাম তোমারে 60 বছরের জীবন আমি আল্লাহ দান করলাম এই 60 বছর তুমি জমিন কোন কাম করলাই কোন কামের মধ্যে সময়টা কাটাইলাই ও বান্দা আজ কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি হিসাব দিয়া যাও বাইরে আর যদি পারি না একটা তো হইতাম পারমু যে আল্লাহ
আমার জীবনের মাঝে 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ খালিনগর দ্বিতীয় খণ্ড পুরান জামে মসজিদের ওয়াজ আমি সারা রাত বোয়াত আসলাম। হয়তো কাল কিয়ামতের ময়দান আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা সরাই এর বাদে আল্লাহ জানাই রাসূলুল্লাহ ফরমাইন ওয়ের বাদে জানাইবা ওয়ান শাবাবিহি ফিমা বলা আল্লাহ জানাইবা ও বান্দা আমি তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করলাম। এই যৌবনের সময় তুমি জমিন কোন কাম করছ আমারে কইলাও। বাইরে জোয়ান যৌবন নিয়ামত তোমার যৌবনের সময় জমিন গুনার কাম করিও না। যে জোয়ানে জমিন যৌবনের সময় গুনার কাম তনে দূরে সরিয়া যায় আল্লাহর ডর এবং ভয় বন্দার ভিতরে আই যায়। এই বন্দার আখিরাতের মধ্যে কোনো ডর এবং ভয় থাকবে না। আমার নবী ফরমায় আল্লাহ যখন কিয়ামত সংঘটিত করবা বাইরে জমিনও আমরা আসি একদিন মারা যাই মরা লাগবো না নি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি। একদিন আল্লাহর হুকুম হইব আমি মারা যাইব, আপনারা মারা যাইবাই। সে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? সে কোন জমিনও মারা যাইব, এই জমিনও কোনো মানুষের হওয়া সম্ভব নয়। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলাম। একটার নাম হইল মউত, আরেক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মউত এবং হায়াতরে পয়দা করলাম। সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই ভাই। আমি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করিয়া শর্ট মাত বুধবাইলে লাভ হইব, বুধবাইলে লাভ হইব। এই দুনিয়া আমাদের জন্য অস্থায়ী, আমরা জমিন অস্থায়ী। এই জমিন আমরা স্থায়ী নাই। যে দুনিয়ার জমিন আছি সেই দুনিয়ার একদিন মরণ আছে নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহ যখন কিয়ামত সংঘটিত করবা আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করে লইতাম। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা এই খালিনগর গান তাকমন মাতই না। খালিনগর ইবার কোনটা নাই, কোনো জিনিস থাকতো নাই। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস আপনার থাকতো নাই। তাকমনি কোনো জিনিস থাকতো নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন জিনিস থাকতো নাই, একমাত্র যায়নি বাকি রইবা আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কেউর নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিন তোমার মা এবং বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। প্রথমে কার ইবাদত? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর 2 নম্বরে হলো খেদমত মা এবং বাবার। বাইরে জোয়ান আল্লাহর ইবাদত খালি করলে কামাইতো নাই। মা বাবা যদি সন্তানের উপরে রাজি হয় তে আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি হইলে বন্দা তোমার সারা জাহান ভালো হয়েছে। যাইন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করি লইবা, আল্লাহ থান বনে যাইবা। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনে যায় তামাম জাহান তার বনে যায়। কওনা সুবহান। উপস্থিত হাজিরিন, আল্লাহর ইবাদত আমরা করতাম, আল্লাহর ইবাদত আমরা ছাড়িতাম না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ হয়তো 2 নম্বরে এই জমিনও তোমার মা এবং বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করিয়া যাও, সেবা শুশ্রূষা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ ফরমাইল, বন্ধু মন্দিরে তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, তবুও তোমার মা বাবার জুলুম অত্যাচার করিও না, খেদমত করো, সেবা করো। তোমার মা বাবার দমক দিয়া জমিনও কথা হইও না, মা বাবার দমক দিয়া কথা হইও না, জঙ্গলি মারিয়া মা বাবার লগে কথাবার্তা করিও না। তোমার মা বাবার সামনে জমিনও উফ শব্দটা ব্যবহার করিও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাইরে জোয়ান, যদি মা বাবা সন্তানের জন্য জমিনও রাজি হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তার উপরে রাজি হইবা। আল্লাহর বান্দা মারা যাইব, আল্লাহর জন্য তো জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সন্তানের জন্য হইল মার কদমের নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মা বাবারে জমিনও রাজি বানাইলাও, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য তো জায়গা দিবা। না সুবহানাল্লাহ। আল্লাহ। এই পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে 2 জাত আল্লাহ শুধু তার ইবাদতের জন্য পয়দা করছে। সুবহানাল্লাহ। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। তবে এই জমিনের শুধু জিন্নাত আর ইনসানে আল্লাহ খতরা নিজেই না, পৃথিবীর মাঝে এলা কোনো চিজ নাই, এলা কোনো জিনিস নাই যে জিনিসে কষ্ট আর মানে আমার এই বাবাজি কোনো চেয়ার থাকলে আয়ু কোয়া হয় ওবাই দিয়ে আয়ু কোয়া। কারণ বয়স্ক মানুষ আটুত সমস্যা থাকতে পারে, কমর সমস্যা থাকতে পারে, তাহলে ওদিকে দিলেও না চেয়ার থাকলেও নয়া বইবা। 18,000 মখলুকাতের মধ্যে 2 জাত আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু জমিন হইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। জোরে কও না সুবহানাল্লাহ।
এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও 18,000 মখলুকাত আল্লাহ বানাইলা। এই 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইলা আল্লাহ। জোরে হন সুবহানাল্লাহ। এরা রিজেকর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ না আল্লাহ। এরার মৌতর মালিক আল্লাহ, হায়াতর মালিক ফিটা খাবার মালিক মানে হইল কিসমতে খানি খাসলতে পিঠা। এর কারণে ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় তনে চলে। বালা বালা ওলামাই কেরামগণে আলোচনা করছেন। আমি আপনার খেদমত উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, আপনার সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি আমার সাহায্য করেন না, আমার ক্ষমতা হইতো না, আমি মাতিতাম পারতাম না। পারবেন? আমি দোয়া করি আর যে আল্লাহ আপনার বন্দাবান্দি হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করুন। আমি আমার লোকে দোয়া করবা। এই পৃথিবীর মাঝে মানুষ যদি মানুষ বনতে চায়, মানুষ যদি মানুষ বনতে চায়, তাহলে মানুষে জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, বন্দায় জমিন নমাজ পড়া লাগবো। কি করা লাগবো? নামাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। পৃথিবীর মধ্যে আমরা অনেক ইবাদত করিলেন, বন্দা মারা যাইব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইরে হইবাই, সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেটার নাম হইল সালাত। সালাত, সালাত আরবি শব্দ, সালাতর 60টা মায়না, এর মাঝে একটা তার নাম হইল নামাজ। তার নাম নমাজ। আল্লাহ কিয়ামতের ময়দানও সর্বপ্রথম আল্লাহ বন্দারে সওয়াল করবা নমাজের সওয়াল। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, নমাজ পড়িতাম, তাও বিনয়ের সহিত ধীরে স্থিরে শান্তি মনে এই জমিনও আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম। সুবহানাল্লাহ। কারণ আফসোস লাগে 2 মিনিটে 3 মিনিটে মাগরিবের নামাজ শেষ হয়ে যাইলা মানুষ আসবেন না, মাত্র না সেকেন্ডে। আরেকদিন দেখছি মোবাইল আমি ও দুনিয়ায় যত শতবত ওটা আমারে দে হইল হুজুর আপনি মাতিবা। আর কোন চ্যানেলে দেখছি বানাইছে 5G নমাজ। হও না নাউজুবিল্লাহ, এটা নমাজও কোনো জি আছে মাথো না। 4G জিও সিম নাই, পতঞ্জলি 12 5G, এখন নমাজও বলে 5G। চাকর চাই নমাজ লই আমার সে ঠাট্টা করে। এর কারণে আমি প্রায় দিন হয়েছি আইজও মিডিয়ার মাধ্যমে জানাইয়া যে চ্যানেল তো এইটা আপনার আপলোড করা হয়েছে, আমি অনুরোধ করিয়া এই জিনিসটা তুমি তাই খাটিলাও, তুমি তাই ভিউজ বাড়াইতায়, পয়সা হইতায়, অন্যান্য ধর্ম বলে মানুষ এইটা লইয়া সমালোচনা করে না। নমাজ 5G জমিনও আসেনি মাত্র না, ইটা কেন? এর কারণে নমাজ ধীরে স্থিরে পড়িতাম শান্তি মনে। যত শান্তি মনে বন্দায় নমাজ পড়িব, আল্লাহ তার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায়, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতে লাগবো। এই জমিনও মা বাবা যদি আওলাদের উপরে রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিনও ফরার হকরে মারিয়া হইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হকরে আদায় করতাম। এই জমিনও তাকওয়া অর্জন করতাম। আমার মাঝে তাকওয়া রইতে লাগবো, ফরহেজগারি অবলম্বন করা লাগবো। যার মাঝে তাকওয়া নাই, আল্লাহর বন্দার ভিতরে ইমান যদিও থাকে, তাহলে বন্দার দিলও তো পরিষ্কার থাকতো না। কারণ তাকওয়া থাকলে বন্দায় হালাল খাইব, হারাম জিনিস কোনো সময় খাইতো না। খাইব নি মাত্র না, গজা যেটা খাইমো, খাদ্য যেটা খাইমো সেটা আমরা হালাল খাইতাম। আল্লাহ তৌফিক দান করুন। সরাই হোক আল্লাহুম্মা আমিন। আর পৃথিবীর মাঝে আমাদের জন্য আল্লাহ যত জিনিস হারাম ঘোষণা করে দিলেছেন, প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। হারাম যত জিনিস, প্রত্যেকটা জিনিস বর্জন করতাম, দূরে সরাইতাম। বন্দায় হারাম খায়, হারাম যদি বন্দায় খাইলায়, বন্দার দিল মুর্দ হয়ে যাইব। এই দিল মুর্দ হয়ে গেলে সারা বডি আপনার বেহমায় হয়ে যাবে। ওই বলেন এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, গরিব অসহায় নিরুপায় কোনো মানুষ যদি থাকে, এই মানুষকে আমরা জমিনও ভালো ব্যবহার করতাম। ওটার নাম হইল ইমান।
আই আমার মাঝে মানবতা নাই, আমার মাঝে আখলাক ঠিক নাই, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার কিরকম হইতো, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক কিরকম আসলো। আলী সাইয়্যিদিনা আরো জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नबी আসেন কানে শুনলাম, চৌকে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া, চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা। আল্লাহুম্মা জুড়ে মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।